কয়েকদিন আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনুসারীদের সাথে একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে বক্তব্য দেন বেনজির আহমেদ। সেখানে তার দেয়া বক্তব্যের কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে পুলিশ ও প্রশাসনের অনেক সদস্যের সাথে তাদের যোগাযোগ রয়েছে এমন বক্তব্য দিতে শোনা গেছে। এর পরপরই সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশন বা দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এর আগে ৭০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও ২ মেয়ের বিরুদ্ধে গত ১৫ ডিসেম্বর পৃথক ৪টি মামলা করে দুদক। মামলায় বেনজির আহমেদের পরিবারের বিরুদ্ধে ৭৪ কোটি ১৩ লাখ ৩৯,০০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছিল। গত বছরের এপ্রিলে দুর্নীতি দমন কমিশনের এক সভায় অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। পরে অনুসন্ধানে বেনজির ও তার পরিবারের নামে ৬১৭ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, ঢাকায় ১২টি ফ্ল্যাট, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩০টি ব্যাংক হিসাব ও ৩টি বিও হিসাব খুঁজে পেয়ে আদালতের আদেশে এসব সম্পদ জব্দ করে দুদক। সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে এপ্রিলে অনুসন্ধান শুরু হওয়ার পর মে মাসের প্রথম সপ্তাহে পরিবারের সদস্যদের নিয়ে তিনি দেশ ত্যাগ করেন বলে বাংলাদেশের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়। বেনজির আহমেদ ২০১০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ এই পলাতক কর্মকর্তা বেনজিরের বক্তব্য পুলিশ বাহিনীতে কর্মরত সব সদস্যকে ক্ষুব্ধ করেছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন অ্যাসোসিয়েশনের সভাপতি, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মতিউর রহমান শেখ ও সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান। বিবৃতিতে বলা হয়েছে, পলাতক ও দুর্নীতিগ্রস্ত সাবেক পুলিশ কর্মকর্তা বেনজিরের এমন ঔদ্ধত্যপূর্ণ ও অবাস্তব বক্তব্যকে পুলিশ সদস্যরা কোনোভাবেই মেনে নিতে পারেননি। বিগত সরকারের আমলে গণহত্যার সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে প্রত্যেক পুলিশ সদস্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞ। পতিত ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ কারো সঙ্গে যোগাযোগ রক্ষা করাকে এই বাহিনীর প্রত্যেক সদস্য অপরাধ মনে করে। ২০২৪-এ জনতার অভ্যুত্থানে হাজার হাজার মানুষ নিজের জীবন বিসর্জন দিয়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের আলোকবর্তিকা স্থাপন করেছে, পুলিশ বাহিনী সেই আলোকবর্তিকার আলোতে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় দৃঢ়চিত্তে নিরলসভাবে কাজ করে চলেছে। সেই লক্ষ্যেই পুলিশ বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষা, মামলা তদন্ত ও অন্যান্য কাজে বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।